নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি এখানে দেখতেই পাচ্ছ লঙ্কা, বিনস আর গাজর নিয়ে নিয়েছি। এখানে চাইলে আলুও নেওয়া যায়। প্রথমে আমি লঙ্কাগুলোকে ভালো করে কুচিয়ে কেটে নেব। যতখানি ছোট ছোট করে কাটা যায় একদম মিহি করে কেটে নেব। এবারে গাজরটা নিয়ে গাজরের তলার দিকটা একটুখানি কেটে নিয়ে এরকম করে চেঁচে গাজরের খোসাটাকে ছাড়িয়ে নেব। পুরোটা ছাড়াবো না, কারণ আমার পুরোটা লাগবে না, যতখানি লাগবে আমি ততখানি খোসাটা ছাড়িয়ে নেব। সাধারণত আমরা টিফিন নিয়ে খুব চিন্তায় থাকি, একঘেয়ে টিফিন কি করব। আর বাচ্চারা ভেজিটেবিলও খেতে চায় না, ভেজিটেবিলটাও খাওয়া দরকার আছে। ওই জন্য আমি এই টিফিনটা বানাবো। এটা ভেজিটেবিল দিয়ে, ডিম দিয়ে, এটা খুব সুস্বাদু খেতে হয়, আর ওরা চটজলদি খেয়েও নেয়। গাজরটা আমি এতখানি নেবো, তাই এতখানি আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। আর বিনস গুলোর মুখগুলোকে কেটে নেবো। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে কুচনো লঙ্কাটা নিয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটার দিয়ে গাজরটাকে এরকম ভাবে গ্রেট করে নেবো। এরকম ভাবে দেখতেই পাচ্ছ সরু সরু করে এরকম গ্রেট করে নেবো। এবারে একই ভাবে বিনস গুলোকেও এরকম ভাবে গ্রেট করে নেবো। পুরো বিনস গুলোকে এরকম ভাবে পাতলা পাতলা করে একদম গ্রেট করে নেবো। এইগুলো সব গ্রেট করা হয়ে গেছে। আমি আরেকটা বাটি নিয়ে নেব। এর মধ্যে আমি এখানে দুখানা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ফেটিয়ে নেব। এবারে ডিমের মধ্যে অল্প একটু সামান্য নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেবো ভালো করে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো রকম ডিমের ডালা যেন না থাকে। খুব স্মুথলি ফেটিয়ে নিতে হবে। এই সবজিগুলোর মধ্যে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবারে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিতে ময়দাটাকে এরকম ভাবে নাড়তে হবে, নাহলে ডালা কেটে যাবে। ময়দার মধ্যে ডিমটা এরকম ভাবে ফেটিয়ে নেব ভালো করে। ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এর ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। এটা যদি আমার ডিম দিয়ে হয়ে যায় পুরো ময়দাটা, তাহলে এর মধ্যে জল দিতে লাগবে না। যদি একটু গাঢ় থাকে
তাহলে এর মধ্যে জল দেবো। একটুখানি আমার এখানে জল দেওয়ার প্রয়োজন আছে। এটা ডিম ছাড়াও নিরামিষও করা যায়, আমি এটা ডিম দিয়ে করলাম। অল্প জল দিয়ে দেবো, বেশি জল দিলে আবার বেশি পাতলা হয়ে গেলে এটা হবে না। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো। এই দেখো ব্যাটারটা পুরো এরকম থিকনেস হবে, মোটাও হবে না খুব পাতলাও হবে না। ব্যাটারটা আমার রেডি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যে একটু আমি সাদা তেল নিয়ে ব্রাশ করে নেবো। বেশি তেল দিলে হবে না, অল্প তেলেই রান্নাটা করতে হবে। এই রেসিপিটা খুব হেলদি, বাচ্চাদের জন্য খুব সুস্বাদু আর হেলদিও। প্রথমেই যা একটু পুরো প্যানটার মধ্যে তেলটা ব্রাশ করে নেবো, তারপরে বেশি তেল লাগবে না। এটা গরম হয়ে গেছে, এবারে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুন্তির সাহায্যে এরকম ভাবে হালকা করে হালকা হাতে পুরোটা ছড়িয়ে দেবো। যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এরকম পুরোটা ছড়িয়ে দিয়ে যতখানি পরিমাণ এটা পাতলা করা যায় পাতলা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা কালারটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এটা ওই পিঠটা ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিলে পুরোটা ভালোভাবে রান্না হবে, নাহলে একটা পিঠ পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবারে হালকা করে এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে ওই পিঠটা ভাজা হয়ে গেলে এই পিঠটা আবার আর একটু ভালো করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, আবার আগের পিঠটা একটু ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে। একটু কড়া করে ভাজলে বেশ মচমচে খেতে লাগে, কিন্তু হালকা করে ভাজলে চলে। এই দেখো পুরো আমার গোলা রুটিটা রেডি। এরকম ভাবে সব কটা ভেজে নেব। এই দেখো আমার ভেজিটেবিল আর ডিম দিয়ে গোলা রুটি রেডি। এটা শুধুও খেতে ভালো লাগবে, এটা সস দিয়ে কিংবা বাচ্চারা সস দিয়েই পছন্দ করে, নাহলে আচার দিয়েও ভালো লাগবে। দেখতেই পাচ্ছি এটা কত সুন্দর তুলতুলে একদম নরম হয়েছে, একদম খেতেও এটা খুব মজা লাগবে। তোমরা যদি এখন আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে, যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখছো তারা ইনস্টাগ্রামটা ফেসবুকটা ফলো করো। এই দেখো এরকম ভাবে সস দিয়ে খেলে খুব সুন্দর টেস্টি আর মজা লাগবে, আর এটা খুব হেলদি টেস্টি।